এখন আমরা 14 নম্বরটা সমাধান করব। এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো এটা করতে গেলে আমাদের আগে এটাকে দুটি পদের গুণফল আকারে প্রকাশ করতে হবে, তারপরে কিন্তু আমরা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারবো। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 এটাকে আমরা দুটি পদের বিয়োগফল দুটি পদের গুণফল আকারে প্রকাশ করব। তো এটা আমরা মিডল টার্ম করলে কিন্তু সেটা চলে আসবে, কারণ এখানে তিনটা পদ আছে আর প্রথমে চলকের উপরে যে পাওয়ার, মাঝখানের চলকের উপরে অর্ধেক পাওয়ার আছে। তুমি মিডল টার্ম করার নিয়ম হচ্ছে যে ধ্রুব পদ আর সর্বোচ্চ পাওয়ারভুক্ত পদের সহগকে গুণ করতে হয়। তো 24 এর সাথে 1 গুণ দিলে 24 কে ভেঙে আমরা 10 বানাবো। এখন 24 কে যদি আমরা লসাগু করি তাহলে 2 2 2 3 এই চারটা মানে সংখ্যা পাই। এগুলোর মধ্যে থেকে আমরা দুইটা পক্ষ গঠন করব, মানে যাদের গুণ করে 24 হবে এবং যোগ অথবা বিয়োগ করে 10 হবে। এখন দেখি 2 দুগুণে কত হয় 4, 3 দুগুণে 6, 4 এবং 6 যদি 4 এবং 6 গুণ করি তাহলে কত হয় 24, আবার এদের যোগ করে কিন্তু আমরা 10 পেয়ে যাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস যে বড় তাকে আমরা আগে লিখবো 6 আর জাত হচ্ছে এক্স প্লাস যোগ করার ফলে যেহেতু 10 হয় তাহলে এখানে আমরা কি যোগ চিহ্ন দেব 4, জাত হিসেবে কি আছে এক্স প্লাস 24, কারণ মিডল টার্ম মানেই মধ্যপদ নিয়ে কাজ, বাকি দুইটা পদ যেভাবে ছিল সেভাবেই থাকবে। এখন আমরা জোড়া জোড়া কমন নিব, এইখান থেকে কি কমন যায় এক্স, এক্স কমন নিলে এখানে আরেকটা এক্স থেকে যায়, প্লাস যেহেতু এক্স কমন নিয়েছে এখানে কি রইল 6, প্লাস এইখান থেকে কিন্তু আমরা 4 নিতে পারি, 4 কমন নিলে এখানে কি রয়ে গেল এক্স প্লাস এখন 4 24 এর মধ্যে কতবার যায়, মানে 4 এর ঘরে নামাতে কত পর্যন্ত গেলে 24 হয় 6, মানে 4 6 24। এখন এই যে এখানে একটা পদ এখানে একটা পদ, এই দুইটা পদ থেকে কিন্তু আবার x প্লাস 6 আমরা কমন নিতে পারি। x প্লাস 6 কমন নিলে এখানে আমাদের কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হবে, x প্লাস 6 কমন নিয়েছি তাহলে এখানে কি রয়ে গেল x প্লাস যেহেতু x প্লাস 6 কমন নিয়ে গেছে এখানে কি রইল 4। তো এখন দুইটা পদের গুণফল আকারে কিন্তু প্রকাশ হয়েছে, কিন্তু আমাদের চাচ্ছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। এখন এটাকে আমরা ধরি x প্লাস 6 ইজ ইকুয়াল টু a এবং x প্লাস 4 ইজ ইকুয়াল টু b। এখন a b ধরার ফলে এই রাশিটার মান কি হয় সেটা আমরা বের করব। তো এই ক্ষেত্রে আমরা প্রদত্ত রাশি লিখব, প্রদত্ত রাশি যদি এটা দেয়া, কিন্তু এটা থেকে কিন্তু আমরা এটা পেয়েছি, তো আমরা এখন এটা নিয়ে কাজ করব। x প্লাস 6 এর মান কত a, আবার x প্লাস 4 এর মান কত b। এখন a b সূত্রটা কিন্তু আমরা জানি, a b সূত্রটা হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আমরা মান বসাবো, কারণ x প্লাস 6 তো প্রকৃতপক্ষে a ছিল না, আমরা এটাকে ধরেছি, তখন এর মানটা কত x প্লাস 6 প্লাস আছে প্লাস দিব বির মানটা কত x প্লাস 4, নিচে 2 আছে 2 তারপরে আবার স্কয়ার মাইনাস এখানে a এর মানটা কত x প্লাস 6, আবার এখানে কি আছে মাইনাস, মাইনাস থাকার কারণে এই b যাকে ধরা আছে সেই b এর প্রত্যেকটি পদের চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে মাইনাস প্লাসে মাইনাস x, মাইনাস প্লাসে মাইনাস 4, নিচে 2 ছিল 2 দিব, উপরে একটা স্কয়ার ছিল। এখন যোগ করব, x এবং x যোগ করলে কি হয় 2x, 6 এবং 4 যোগ করলে হয় 10, নিচে 2 ছিল 2 দিব, উপরে স্কয়ার মাইনাস এখানে x এবং x কেটে যায়, কারণ মানে কাটার নিয়ম হচ্ছে মানে জিনিস দুটো একেবারে হুবহু একরকম থাকবে এবং তাদের চিহ্ন আলাদা থাকবে, এরকম যদি থাকে তাহলে কিন্তু সেটা কাটা যায়। তো এখানে x এবং x একেবারে হুবহু একই রকম কিন্তু তাদের চিহ্ন আলাদা, x এর সামনে মাইনাস, x এর সামনে প্লাস, মনে রাখতে হবে যার যার চিহ্ন তার সামনে থাকে। তো x এবং x কেটে যায়, আবার 6 এবং 4 কি হয় বিয়োগ হয়, কারণ বিয়োগের নিয়ম হচ্ছে চিহ্ন আলাদা থাকবে। তো 6 থেকে 4 বিয়োগ করলে কত হয় 2, নিচে আছে 2, তারপরে আবার কি আছে স্কয়ার। এখন এইখান থেকে কিন্তু আমরা আবার 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এখানে কি রয়ে গেল x প্লাস
এখন 2 10 এর মধ্যে কয়বার যায়? 5 বার, কারণ 5 দুগুণে 10, নিচে 2 আছে 2। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়ে গেছে, আমরা এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করব। মাইনাস, এখন 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত? 1, তারপরে স্কয়ার। এখন এই 2 এবং এই 2 কেটে যায়, তাহলে এখানে আমাদের কি থাকে? x প্লাস 5, আর উপরে কি আছে? স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে আমরা স্কয়ারটা ব্যবহার করতে পারতেছি। মাইনাস 1 স্কয়ার। এখন দেখা যায় এখানে একটা পদ, এখানে পদ, প্রত্যেকটা পদের উপর স্কয়ার আছে, আবার মাঝখানে কি আছে? মাইনাস। অর্থাৎ দুটি পদকে আমরা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পেরেছি। তোমরা ফাইনালি কি লিখবো? যা প্রদত্ত রাশিমালার দুইটি বর্গের বিয়োগফলের প্রকাশিত রূপ। ধন্যবাদ সবাইকে।